এই জন্য মানুষ হতে হলে টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার। প্রিয় ভাই, আনুগত্য কেমন করে করতে হয় এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। এই যে মুখের হেফাজত, এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু কথা বলতেন না। এগুলো আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে থাকতে হবে। উত্তম আচরণ, এবং যখন মানুষ উত্তম আচরণ করবে তখন যোগাযোগ দক্ষতা তার মধ্যে তৈরি হয়ে যাবে। মানুষের সাথে মিলামেশা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে তার আন্তরিকতা ওই লোকের প্রভাব বিস্তার করবে। তখন ওই লোক যে কথা বলে মানুষ তখন ওই কথা নিয়ে ফেলবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা যদি মানুষ হতে চাই তাহলে দলগতভাবে অনেক কাজ করার মতো আমাদের মধ্যে মেন্টালিটি থাকতে হবে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা আসাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুমিনরা হচ্ছে একদম সীসা ঢালা প্রাচীরের মতো। নবীজি এর পরে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ঢুকাই বলেন, এই দেখো যেরকম করে তোমাদের জন্য একটা আরেকটার সাথে লেগে আছে, ঈমানদার এরকম করে লেগে থাকবে। তার মানে মুমিনরা সহযোগী হবে, মুমিনরা একজন আরেকজনের কল্যাণকামী হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ঈমানদার সহযোগী হবে, সামষ্টিক কাজ করার জন্য চেষ্টা করবে। তার মধ্যে দলগত কাজ করার মতো মন মানসিকতা থাকবে, লিডারশিপ গ্রহণ করার মতো তার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, শ্রবণ করার মতো তার মধ্যে মানসিকতা থাকবে। এটা অত্যন্ত বড় আমাদের জন্য গুণাগুণ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সবাই বক্তা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম শ্রোতা আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন না। আমরা বক্তা হওয়ার জন্য অনেক প্র্যাকটিস করি, কিন্তু শ্রোতা হওয়াও একটা যে গুণাগুণ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, যিনি আসমান থেকে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওই ব্যক্তি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন। তিনি বলেছেন, আমি আমার পারস্য অঞ্চলে দেখেছি বড় যুদ্ধের ক্ষেত্রে এরকম পরীক্ষা খনন করা হয়, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আক্রমণই করতে হয় না, ঢুকতে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খন্দকের যুদ্ধে একজন সাহাবীর পরামর্শ মেনে নিয়েছেন। তিনি বলেন নাই, ওরে ভাই তোমাদের এলাকা মাটির এলাকা ছিল, কাটা সহজ, আমাদেরগুলা পাথর, কোন জায়গার বুদ্ধি তুমি কারে দিতে আসছো, এরকম কথা বলছেন নবীজি। তাহলে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছেন যে দলগতভাবে করলে সব কাজ করা সম্ভব। আমাদের কোনো দলীয় প্রজেক্ট নাই, আমাদের কোনো দলগত কাজ করার কোনো মানসিকতা আমাদের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা, এইগুলো আমাদের জন্য খুব বেশি মুসলিম উম্মার মধ্যে যে ইম্প্যাক্টফুল কাজ, এই ইম্প্যাক্টফুল কাজগুলা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। মসজিদে নববীর জন্য আল্লাহ নবী নিজের কাঁধে করে কাঠ বহন করেছেন, পাথর বহন করেছেন। সাহাবায়ে কেরামকে কেবল ডিউটি দিয়ে শেষ করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল গ্রহণ করার সময় সাহাবায়ে কেরামের পরামর্শ গ্রহণ করতেন। উহুদের ঘটনা আপনারা কম বেশি জানেন। ইয়াং সাহাবীদের জন্য কিন্তু বাহিরে যেতে হয়েছিল। আল্লাহ নবীও চান নাই বাহিরে যেয়ে যুদ্ধ করবেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলছে, বদরে এদেরকে হাড্ডি হালাল করে দিছি আমরা, আর আমরা ওহুদে যদি মনে করি যে ভিতরে থেকে যুদ্ধ করবে, এরা মনে করবে যে ভয় পেয়ে গেছে, ইয়া নবী আল্লাহ বাহিরে যায় মারতে হবে। পরামর্শের ভিত্তিতে কিন্তু আল্লাহ নবী বাহিরে গেছেন। আসলে কিন্তু সিদ্ধান্ত ছিল ভিতরে থাকা। মুসলমানরা প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু মশওয়ারা করে গেছেন, আল্লাহ নবী সেটা মেনে নিয়েছেন। এই যে আমাদের মেন্টালিটি, এটা বিরাট বড় শিক্ষা আমাদেরকে দেয়। মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ টিম ওয়ার্ক নাই। এই টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার।